নমস্কার বন্ধুরা, খাওয়া হবে জমজমাট চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করতে চলেছি। আজকের রেসিপি হলো মটর পালং পনির। মটর দিয়ে বানিয়েছি শীতের সবজি, আর শীতকালের মধ্যে এসে গেছে পালং শাক আর মটর, তাই মটর আর পালং শাক দিয়ে বানিয়েছি আজকের পালং পনির রেসিপিটা। চলো দেখে নেওয়া যাক কীভাবে বানালাম এই পালং পনির বানানোর জন্য এখানে 1 আঁটি পালং শাক নিয়ে নিয়েছি, যেটাকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। আর এখানে এখন দিয়ে দিয়েছি কড়াইতে একটু জল বসিয়ে, জলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পালং শাকগুলোকে। পালং শাকগুলো একটু ভাপিয়ে নেব জলের মধ্যে। সমস্ত পালং শাকগুলো আমি দিয়ে দিলাম। এবার একটু চাপা দিয়ে এটাকে একটু বয়েল করে নিচ্ছি। 4 মিনিট মতন আমি বয়েল করে নিয়েছি। এখন পালং শাকগুলো আমি জল থেকে উঠিয়ে নিচ্ছি। ড্রেনেজ করা পালং শাকগুলো একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সির বাটির মধ্যেই এটা রেখে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো, আর ঠান্ডা হয়ে গেলে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। আর বাটার সময় একটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পালং শাকের সাথে একসাথে বেটে নেব। এখন একটা ফ্রাই প্যান নিয়ে তাতে দিয়ে দিয়েছি বাটার, আর দিয়ে দিলাম একটু রিফাইন্ড অয়েল। বাটার আর রিফাইন্ড অয়েলটা মিশে গেলে এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা পনিরের টুকরোগুলো। আমি একটা প্রমাণ সাইজ কেটে নিয়েছি, তোমরা যেরকম ইচ্ছা কেটে নিতে পারো। পনিরগুলোকে আমি হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি। বাটার দিয়ে পনিরটা ফ্রাই করলে খুব সুন্দর একটা স্মেল আসে, আর টেস্টিও খুব বেশি হয়। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নিচ্ছি। যতক্ষণ পনিরটা ভাজছি, আমার চ্যানেলে তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আর আজকের ভিডিওটা দেখছো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো, যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান পাওয়ার জন্য। পনিরটা তুলে নিয়েছি, আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা দারচিনি, একটা লবঙ্গ আর একটা এলাচ ফোড়নের জন্য। ফোড়নটা একটু গরম হতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন গোটা জিরে। এবার সমস্ত ফোড়নগুলো একটু ভেজে নেব যতক্ষণ না একটা মিষ্টি স্মেল আসছে। এখন এখানে একটা থালার মধ্যে কেটে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো, কয়েক কুচো রসুন আর একটু আদা। 1 চামচ মতন আদার কুচো আর রসুন কুচো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আদা রসুনটা একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো কুচোটাকেও। পেঁয়াজ টমেটো দেওয়ার পর সমস্ত উপকরণগুলো গ্যাসের ফ্লেমটা লো রেখে একটু ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের কালারটা ব্রাউন হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকব। পেঁয়াজ টমেটোটা ভাজা হতে হতে এতে দিয়ে দিলাম কতগুলো কড়াইশুঁটি। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো, তবে শীতের সবজি তো বেশ কড়াইশুঁটি দিলে খেতে মজাই লাগে, তাই একটু কড়াইশুঁটিও আমি দিয়ে দিলাম। কড়াইশুঁটিগুলো টমেটো পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এই অবস্থায় না সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে কড়াইশুঁটিগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায়, আর কড়াইশুঁটিগুলোর মধ্যে যেন নুনটা প্রবেশ করে। এখন বেটে রাখা পালং শাকটা দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটোটা ভেজে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকটা। পালং শাকটা দেওয়ার পর আর মিনিট 4 মতন একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম পালং শাকটার সাথে পেঁয়াজ টমেটো। দেখো এখন মিনিট 4 পর আমি ফিরে যখন এসেছি, কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। আর একটু এটা নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন ঝাল মিষ্টি এটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নিও, আমি আমার স্বাদ মতন এখানে দিয়ে দিয়েছি।
নুন মিষ্টিটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত জায়গায় সুন্দরভাবে মিশে যায়। এখন বেশ মিশে গেছে আর তরকারিটা বেশ অনেকটাই আমার কষানো হয়ে গেছে পালং শাকটা। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলোকে। পনিরগুলো দেওয়ার পর আরও একটু এটা নাড়াচাড়া করে নেব, দিয়ে পনিরগুলো এই পালং শাকের গ্রেভিটার মধ্যে ভালো করে মিশিয়ে দেব। খুবই সুন্দর একটা সুস্বাদু রেসিপি, আর শীতে তো এই রেসিপিটা বেশ ভালোই লাগে। লুচি হোক, পরোটা বা রুটির সাথে এই রেসিপিটা খেতে সত্যি অসাধারণ লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে এটা ট্রাই করে দেখতে পারো। ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে এই পালং পনির রেসিপিটি। আর মিনিট 2 মতন এটাকে আমি রান্না করে নেব, একটু চাপা দিয়ে দিচ্ছি। ফেরত আসলাম 2 মিনিট পর। এখন আমার পালং পনিরটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর একটু বাটার দিয়ে দেবো উপর থেকে। এখন গরম গরম পরোটার সাথে আর গরম গরম পালং পনির সার্ভ করব। রেডি আমার আজকের রেসিপি পালং পনির। এখন একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি তোমার ভালো লেগে থাকে আর তুমি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য। আর তুমি এই শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো। আর একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো এই পালং পনির রেসিপিটি। আশা করি খুবই ভালো লাগবে। আর কমেন্টস করে অবশ্যই জানিও তোমার কেমন লাগলো খেতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের সাহায্যেই আজকে আমি এগিয়ে যেতে পেরেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।